বাতাসে ছড়িয়েছে বামাখা পারনাম। তারাপীঠের কাছে আছে আটলা নামের গ্রাম। খেপা ঠাকুর জন্ম নিয়ে বাড়িয়েছে সুনাম। নলহাটিতে আছেন মাতা দেবী নলাটেশ্বরী। বীরভূমবাসী হয়ে আমরা সদা স্মরণ করি। সাঁইথিয়া নন্দীপুরে আছে নন্দেকেশ্বরী মন্দির। পুরাণ মতে কণ্ঠহার পড়েছিল সতী। এক চক্রানগরে জন্ম নিলেন শ্রী ঠাকুর নিত্যানন্দ। হরিনাম সংকীর্তনে এই বিচন্দ্রপুরী ধন্য। পাণ্ডবদের অজ্ঞাতবাস এক চক্রানগরে। আরো প্রমাণ কোটাসুর মন্দির মদনেশ্বরে। বাবা ভোলানাথ আছেন বসে ধাম বক্রেশ্বরে। গরম জলে অষ্টবক্র নিজের পবিত্র করে। 51 পীঠের কঙ্কালীতলা হিন্দু পীঠস্থান। কোপাই নদীর পাশে আছে এটির অবস্থান। নানুরেতে জন্ম নিলেন রামীচণ্ডী দাস। ফুল্লরামা করেন ভক্তের সকল দুঃখ নাশ। গোপাল ঠাকুর বসে আছেন যেথায় ভান্ডিবন। সদা বৈষ্ণব কণ্ঠে মুখরিত গুপ্ত বৃন্দাবন। মামা ভাগ্নে পাহাড় পাবে গেলে দুবরাজপুর। রাজবাড়িটি ঘুরে এসো পাশেই হেতমপুর। বিশ্বভারতী রবীন্দ্রনাথ দেশ বিদেশের গর্ব। শান্তিনিকেতন পৌষ মেলা বাঙালির আর এক পর্ব। জয়দেবের জন্মভিটে বীরভূম কেন্দ্র বিল্ল। শিউরির মোরগ বাজানো অমৃত তুল্য। বীরভূম মানে দাতা বাবার আশীর্বাদী মাটি। ময়ূরাক্ষীর তীরে মোহাম্মদ বাজারে এই চীনা মাটি। পদশ্রী খেতায় পেলেন শ্রী রতন কাহার। বড় লোকের বিটিল গানটির উনি সুরকার। বাউল পূর্ণ দাসের সুর ভাসে লাল মাটির বাতাসে। তারা শঙ্কর আজও আছেন সাহিত্যের আকাশে। কলেশ্বরের কলেশনাথ ত্রিশূল হাতে রয়। বাবার মাথায় ঢাললে